চলতি অর্থবছরের জুলাই অক্টোবর মেয়াদে বাণিজ্য ঘাটতি কমেছে 13% বেশি। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বাণিজ্য ঘাটতি দেখানো হয়েছে $6.65 বিলিয়ন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে $0.89 বিলিয়ন কম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে পণ্য রপ্তানির চেয়ে আমদানি করা হয় বেশি, এতে খরচ হয় অতিরিক্ত ডলার। এই ঘাটতি মোকাবেলা করা হয় বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। তবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আমদানির সঙ্গে রপ্তানি বাড়ায় ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি ঘাটতি কমেছে 13.27%, যা অর্থের হিসেবে $884 মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের বিওপি সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, জুলাই অক্টোবর সময়ে বাণিজ্য ঘাটতি ছিল $6.65 বিলিয়ন, যা গত অর্থ বছরে একই সময়ে ছিল $7.54 বিলিয়ন। জুলাই আগস্টে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা আসে। তারপরও এই 4 মাসে রপ্তানি হয় $14.29 বিলিয়ন পণ্য, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল $13.19 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, প্রতি মাসে $2 বিলিয়ন করে রেমিটেন্স আসছে। এর সাথে রপ্তানি বেড়ে যাওয়ায় ব্যালেন্স অফ পেমেন্টের চলতি হিসাবে উন্নতি হয়েছে। ব্যাংকগুলোর আপনার এক্সপোর্ট গ্রোথ একটু বেশি হচ্ছে, ইম্পোর্ট গ্রোথ কম হচ্ছে এবং ট্রেড ব্যালেন্স একটু ইমপ্রুভ করছে। ট্রেড ব্যালেন্স ইমপ্রুভ করার ফলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সও ইমপ্রুভ করতেছে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও আমাদের কিছু ইমপ্রুভ করছে এবং যার ফলে আলটিমেটলি ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট, ওভারঅল ব্যালেন্স আমাদের ইমপ্রুভ। এছাড়া স্থানীয় বাজারে ডলারের দরের স্থিতিশীলতা ও ব্যাংকিং চ্যানেলের উপর আস্থা বাড়ায় ডলার আসছে বেশি, যা বিওপিতে ইতিবাচক প্রভাব রাখছে মত এই অর্থনীতিবিদের। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, যেটা ইন্টারন্যাশনালি বলে যে বাংলাদেশ থেকে যত অর্থ পাচার হয় তার সিংহভাগ হয় ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। তবে দেশে অতিরিক্ত ডলার ব্যয়কে সন্দেহের চোখে দেখছেন অর্থনীতিবিদরা। এর মাধ্যমে অর্থ পাচার হতে পারে শঙ্কা তাদের। বোর্ডগুলোতে ঋণের সিদ্ধান্ত নেওয়া হতো এবং নামে বেনামে ডিরেক্টর সাহেবরা ঋণগুলো নিতেন, নিয়ে ওইটা ঋণের টাকাটা পাওয়ার পর সাথে সাথে এটাকে ডলারে কনভার্ট করে পাচার করে দিত। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।